আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সংবিধানে ফিরছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা, সংসদে ঠিক হবে কাঠামো। খায়রুল হকের রায় ছিল উদ্দেশ্য প্রণোদিত, মন্তব্য আইনজীবীদের। আপিলের রায়ের মাধ্যমে সফলতা পেল দীর্ঘ আন্দোলন, বলছে বিএনপি। এনসিপি জামায়াত নেতাদের কণ্ঠেও স্বস্তির সুর। প্রচলিত পদ্ধতির সংস্কার চাইলেও গণভোট সম্পর্কে জানে না বেশিরভাগ মানুষ, বলছেন বিশ্লেষকরা। দ্রুত আইন করা হবে। শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। ট্রাইব্যুনালের বিচারককে হত্যার হুমকি দেয়া একজন গ্রেপ্তার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সংবিধানে আবারও ফিরছে নির্দলীয় সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তবে কার্যকর হবে চতুর্দশ নির্বাচনে। বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার রায়ে আপিল বিভাগ বলেন, 2011 সালে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে নানা ত্রুটি ছিল। রায়ের পর বিএনপি জামায়াত সহ আপিলকারী আইনজীবীরা বলেন, এই রায় দেশের ইতিহাসে মাইলফলক। অ্যাটর্নি জেনারেল জানান, তত্ত্বাবধায়ক পদ্ধতির গঠন কি হবে সেটি ঠিক করবে পরবর্তী সংসদ। প্রায় 3 দশক আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর 3টি নির্বাচন হয়েছিল নির্দলীয় এই সরকারের অধীনে। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল পতিত আওয়ামী লীগ, কিন্তু 2011 সালে ক্ষমতায় এসে সর্বোচ্চ আদালতের রায়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করে দেওয়া হয় সেই ব্যবস্থা। এরপর 3টি নির্বাচনে একতরফাভাবে জয় পায় আওয়ামী লীগ। পরবর্তী পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করতে আবারও শুরু হয় আইনি লড়াই। আপিল বিভাগে বিএনপি জামায়াত ও সুজন সম্পাদক বদিউল আলম সহ 5 বিশিষ্ট ব্যক্তির ও রাষ্ট্রপক্ষে শুনানি হয় 10 দিন। বৃহস্পতিবার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেন। আপিলকারী আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক পুনর্বহাল করে দেয়া রায়ে দেশে আবারও ফিরে আসবে গণতন্ত্র। 15 বছর ধরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল তার সূচনা হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া এই রায়ের মাধ্যমে, এবং এই রায় এত বাজে একটা রায় ছিল, এটা অনেক ধরনের ভুলে পরিপূর্ণ ছিল। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। রায়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান বিএনপি ও জামায়াতের আইনজীবীরা। বলেন, ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে এই রায়। দেশের মানুষকে ক্ষতি করার জন্য, দেশের ক্ষতি করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য, সেটা আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো। এই যে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হলো, তার কার্যকারিতা থাকবে না, তার কার্যকারিতা থাকবে প্রসপেক্টিভলি, অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন হবে সেই সময় থেকে, নেক্সট পার্লামেন্ট থেকে। পরে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, এই রায়ের মাধ্যমে বিচার বিভাগের কলঙ্কমুক্ত হয়েছে। এই রায় পরবর্তীতে আর রিভিউ করা যাবে না। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ, মহাসড়কে বাংলাদেশ হাঁটবে, এই সাবজেক্টের উপরে, ত্রয়োদশ সংশোধনের উপরে, এইটা এখন পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার। সেকেন্ড রিভিউ আমাদের আইনে পারমিট করে না। ঐতিহাসিক এই রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে 2011 সালে এবিএম খায়রুল হকের আপিল বিভাগের সেই রায়ে নানা ত্রুটি ছিল। 14 বছর পর দেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সেটি কিভাবে গঠিত হবে সে প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার আগ পর্যন্ত। তবে আইনজীবীরা বলছেন, এটি যেহেতু চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর হবে, সে পর্যন্ত এই ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে পারে। এটাতে বোঝানো হয়েছে যে সংশোধনীটি বাতিল করে, মানে সংশোধনীটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া হয়েছিল, ওই সংশোধনীটি আপনার হাইকোর্টের রায়ের মাধ্যমে প্রথমে বাতিল হয়েছিল, তারপরে অ্যাপিলেট ডিভিশনে বাতিল হয়েছিল, এবং এই এখন বর্তমানে রিভিউয়ের পর্যায়ে এসে অ্যাপিলেট ডিভিশন সিদ্ধান্ত নিয়েছেন যে ওই রায়টি আসলে সঠিক ছিল না, বরং যে তত্ত্বাবধায়ক সরকারের যে অ্যামেন্ডমেন্ট ছিল সেই অ্যামেন্ডমেন্টটি যথাযথ ছিল। এই সিদ্ধান্ত আদালত নিয়েছেন, এবং একই সঙ্গে তারা বলেছেন যে এইটা পুনরুজ্জীবিত হলো, মানে আপনার 2 ক পরিচ্ছেদ যেটি তো আপনার সংবিধানে ছিল সেটি আবার পুনরুজ্জীবিত হলো, এবং এটা
আপনার এখন থেকে সংবিধানের অংশ হিসাবে থাকবে। তবে একই সঙ্গে আদালত অবজারভেশন দিয়েছেন যে এই আপনার যে পুনরুজ্জীবনটা এইটা ভবিষ্যতে যখন আপনার নির্বাচন হবে, এই ত্রয়োদশ সংসদ নির্বাচন না, এটা ওনারা স্পেসিফিক বলেছেন চতুর্দশ সংবিধান আপনার যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনের সময় থেকে এই আপনার এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি কার্যকর হবে। কারণ এখন তো একটা বিশেষ পরিস্থিতিতে ইন্টিরিম গভর্নমেন্ট কাজ করছে, সুতরাং এইখানে যাতে আপনার লিগ্যাল কনফ্লিক্টের মতো পরিস্থিতি তৈরি না হয়, এই জন্য আদালত বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে চতুর্দশ সংশোধনীর সময় থেকে এই আপনার তত্ত্বাবধায়ক সরকারটি কার্যকর হবে। তবে এটি আপনার আগের রায়টি রিভিউয়ের মাধ্যমে বাতিল করে আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে সংশোধনী আপনার সংবিধানে যুক্ত ছিল সেটি পুনরুজ্জীবন করে দেওয়া হলো। তবে এটার সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে যে এই ধরনের রায়ের পরে আপনার সংসদে একটা র্যাটিফিকেশনের দরকার হয়। আপনার সংসদে এই সংবিধানের অংশ হিসাবে এই রায়কে কার্যকর করার জন্য সেই র্যাটিফিকেশনটা হয়তো আমাদের সামনে যে আপনার সংসদ আসছে সেই সংসদের পাশ করে এটাকে হয়তো আপনার নতুন করে সংবিধান ছাপিয়ে আপনার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আরো একটি বিষয় যদি যুক্ত করতে চাই, এই সময়টা আগামী সংসদের আগে এই সময়টার সম্পর্কে বলতে চাই যে যেহেতু জুলাই সনদ হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে কোনো জটিলতা কি সৃষ্টি হতে পারে কিনা? না, জটিলতা সৃষ্টি হতে পারে না, কারণ ওই আমরা যে কথা বলছিলাম যে জটিলতা যেন সৃষ্টি হতে না পারে সেই জন্য আদালত এই জায়গাটা স্পষ্ট করে দিয়েছেন যে এটা চতুর্দশ যে সংসদ হবে তখন যে নির্বাচন হবে সেই নির্বাচনের আপনার থেকে এই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আসবে। তার কারণ হলো এখন তো একটা ইন্টিরিম গভর্নমেন্ট, একটা নিরপেক্ষ সরকার অলরেডি আছে এবং এটি যখন গঠন করা হয় তখন এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি সংবিধানের মধ্যে ছিল না। সুতরাং লিগ্যাল কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না, বরং যে আপনার সামনে যে জাতীয় সংসদ নতুন যেটি গঠিত হবে সেই জাতীয় সংসদে হয়তো র্যাটিফিকেশনের মাধ্যমে যে ক্লারিফিকেশনগুলো দরকার হবে সেগুলো হয়তো তারা ঠিক করে নেবেন। সুতরাং আমরা এটা একদম মোটামুটি নিশ্চিতভাবে থাকতে পারি যে আপনার বর্তমান পরিস্থিতিতে এই রায়ের ফলে কোনো লিগ্যাল কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা নেই। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ে সন্তুষ্টি জানিয়েছে বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলো। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে। একে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ে মন্তব্য করে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের জানান, এখন গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরবে। কলঙ্কিত নির্বাচন করে ক্ষমতায় থাকতেই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল বলেও মন্তব্য করেন নেতারা। তত্ত্বাবধায়ক সরকার দাবিতে রাজপথে দীর্ঘদিন লড়াই করে বিএনপি সহ সমমনা দলগুলো। অবশেষে আদালতের রায়ে আবারও ফিরল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান, যা নিয়ে সন্তুষ্ট রাজনৈতিক